বিশ্বের সবথেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন যে যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগারের সুব্যবস্থা না করতে পারেন তাহলে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত টাকা রোজগার করেই যেতে হবে। বন্ধুরা, এখনকার সময় আমরা যে সমস্ত জিনিসপত্র কিনে থাকি সেগুলো যদি 10 থেকে 15 বছর আগে কিনতাম তবে সেই সময় এই জিনিসগুলো এখনকার থেকে অনেক কম দামে পাওয়া যেত। আপনি কি কখনো এমনটা ভেবে দেখেছেন যে কেনই বা জিনিসপত্রের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে? যদি আপনি না জেনে থাকেন তবে এটা জানুন যে কে ইনফ্লেশন এফেক্ট বলা হয়। এই কারণেই গুডস এন্ড সার্ভিসের রেট বৃদ্ধি হয়, আর এই রেট বৃদ্ধি হওয়ার জন্য আমাদের পারচেজিং ভ্যালু অনেক কমে যায়। তার মানে টাকার ভ্যালু দিনকে দিন ক্রমশ হ্রাস পায়। ঠিক সেই কারণেই ছোটবেলায় 10 টাকার যা ভ্যালু ছিল, অর্থাৎ 10 টাকা দিয়ে আমরা যা যা জিনিস কিনতে পারতাম, এখন সেই জিনিস কিনতে অনেক বেশি টাকা লাগে। তা এখন প্রশ্ন হলো যে কিভাবে এই ইনফ্লেশন এফেক্ট থেকে আমরা রক্ষা পাবো। তো এই ইনফ্লেশন এফেক্ট থেকে বাঁচার একমাত্র উপায় হলো আপনার টাকাকে ইনভেস্ট করা। কিন্তু যখনই বিনিয়োগের কথা ওঠে তখনই বেশিরভাগ লোক ভয় পেয়ে পিছিয়ে যায়, কারণ তারা ভাবে যে তাদের কষ্টোপার্জিত অর্থ বোধহয় ডুবেই যাবে। যারা ইনভেস্টমেন্টের বিষয়ে একদম কাঁচা তাদের কাছে এহেন চিন্তা ভাবনা করাটা খুবই স্বাভাবিক। এটার কারণ হচ্ছে তারা এটা জানে না যে তাদের টাকা কোথায় এবং কিভাবে ইনভেস্ট করতে হবে। তো সেই জন্য এই ভিডিওতে আমি এমন কিছু উপায় বলবো যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে হাই প্রফিট অ্যাকোয়ার করতে পারেন। কিন্তু আগে আমাদের ইনভেস্টমেন্টের বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করা দরকার। ইনভেস্টমেন্টের দুটো বেসিক কনসেপ্টস আছে। কনসেপ্ট নাম্বার 1, রিস্ক অ্যান্ড রিটার্ন। এর অর্থ হলো আপনি যে টাকাটা বিনিয়োগ করতে যাচ্ছেন সেই টাকাটা অল্প হলেও ডোবার চান্স আছে, কিন্তু আপনি যদি কোনো চিন্তা ভাবনা না করে ইনভেস্ট করে বসেন তবেই সেই টাকাটা ডুবতে পারে। আর যে টাকা আপনি ইনভেস্ট করেছেন তার উপরে আসা ইনকামকে রিটার্ন বলে। এই রিটার্ন 10%, 20%, এমনকি ডাবলও হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে কোথায় এবং কতদিনের জন্য আপনি আপনার টাকাকে ইনভেস্ট করেছেন তার উপরে। বেসিক কনসেপ্ট নাম্বার 2, ইনভেস্টমেন্ট ইউজুয়ালি 3 প্রকারের হয়। নাম্বার 1, হাই রিস্ক অ্যান্ড হাই রিটার্ন। 2, লো রিস্ক অ্যান্ড লো রিটার্ন। অ্যান্ড 3, মিডিয়াম রিস্ক অ্যান্ড মিডিয়াম রিটার্ন। নাম্বার 1, হাই রিস্ক অ্যান্ড হাই রিটার্ন। যদি আপনি হাই রিস্ক বিনিয়োগে যান তাহলে আপনি 2 থেকে 4 গুণ রিটার্নও পেতে পারেন। যদি আপনি লো রিস্ক ক্যাটাগরিতে ইনভেস্ট করেন তাহলে আপনার রিটার্নও লো হবে, কিন্তু রিটার্ন অবশ্যই পাবেন। আর আপনি যদি মিডিয়াম রিস্ক চুজ করেন তবে আপনার রিটার্নও মিডিয়াম হবে। হাই রিস্ক ক্যাটাগরিতে টাকা ইনভেস্ট করলে তার ডুবে যাওয়ার চান্স সবচাইতে বেশি। এখন দেখা যাক কোথায় আমরা ইনভেস্টমেন্টটা করতে পারি। নাম্বার 1, ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট হলো ইনভেস্টমেন্টের একটা 100% সেফ উপায়, যেখানে আপনার টাকা লুজ করার চান্স অলমোস্ট 0%। কিন্তু এটা হলো একটা লো রিস্ক এবং লো রিটার্নের ইনভেস্টমেন্ট। এখানে আপনি ইনভেস্টমেন্টের 5 to 6% রিটার্ন পাবেন। পয়েন্ট 2, গোল্ড। সোনার দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, কখনো সখনো এর দাম একটু কমেও যায়। তো আপনি আপনার টাকা যদি গোল্ডে ইনভেস্ট করেন তবে যখন এর দাম বৃদ্ধি পাবে তখন আপনি এটা বিক্রি করে দিতেও পারেন, এতে আপনার খুব ভালো প্রফিট হবে। এটা একটা মিডিয়াম রিস্ক এবং মিডিয়াম রিটার্নের উদাহরণ। এখানে রিস্ক 2 প্রকারের হয়। যদি আপনি ভালোভাবে সোনা না চেনেন তবে যে কেউই আপনাকে ঠকিয়ে দিতে পারে সহজেই, যে জন্য সর্বদাই হলমার্কে গোল্ড কেনাই শ্রেয়। আর দ্বিতীয় প্রবলেমটা হলো যে এই সোনা সবসময় সুরক্ষিত রাখতে হয়, কারণ এটা চুরি হয়ে যাওয়ার চান্স খুবই প্রবল। সেই জন্য পেপার গোল্ডে ইনভেস্ট করাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। এখানে না আপনার ঠকার চান্স আছে না চুরি যাওয়ার। পয়েন্ট নাম্বার 3, রিয়েল এস্টেট। এক্ষেত্রে আপনাকে একটা প্রপার্টি কিনে রাখতে হবে, যেমন ল্যান্ড, বাড়ি, এক্সেট্রা। আর ফিউচারে যখনই এই প্রপার্টির দাম বাড়বে তখনই সেটা সেল করে দিতে হবে। এতে আপনি বেশ ভালো মানের প্রফিট রাখতে পারেন, কিন্তু এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে রিস্ক ও রিটার্ন দুটোই হাই থাকে। যখন প্রপার্টির দাম কম থাকবে তখন যদি আপনার টাকার দরকার পড়ে আর তখন যদি আপনাকে সেটা সেল করতে হয় তাহলে আপনার খুব লস হবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে ওয়েট করেন তবে একটা না একটা সময় আপনি এর থেকে হাই রিটার্ন পেতে পারেন। পয়েন্ট নাম্বার 4, স্টক মার্কেট। এখানে আমরা বিভিন্ন নামি দামি কোম্পানির শেয়ার অল্প টাকায় কিনে রাখি। যদি ফিউচারে এই কোম্পানিগুলো প্রচুর প্রফিট করে তবে আমরাও সেই প্রফিটের অংশীদার হই। কিন্তু স্টক মার্কেট একটা হাই রিস্ক এবং হাই রিটার্নসের উদাহরণ।
এই বিষয়ে আমাদের ভালো নলেজ নিয়ে তবেই আমাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত, যাতে আমাদের কোনো রকম লস না হয়। নাম্বার 5, মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা অনেক সেফ। এখানে ফান্ড ম্যানেজার বা প্রফেশনালসরা এই ফান্ডকে কন্ট্রোল করে। এখানে আপনার নিজের অযথা মাথা ঘামানোর সেরকম কোনো প্রয়োজন পড়ে না। তবে আপনি যদি নতুন ইনভেস্টর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পক্ষে বেস্ট হলো ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা। এখানে টাকা লস করার চান্স খুবই কম এবং এর রিটার্ন ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটা বেশি। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। এই ভিডিওটিকে আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।